নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রুনুস জায়গা কিচেনের আরো একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলের স্বাগত। আমাদের আজকের রেসিপি নারগিসি কোপ্তা কারি। খুব ইজি প্রসেসে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি আজকের রেসিপি। আশা করি আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। নারগিসি কোপ্তাতে সাধারণত ডিম এবং চিকেন দুটো উপকরণ প্রয়োজন হয়। সবার প্রথমে ডিমের ওপরে যে চিকেনের কোটিংটা পড়বে সেই চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। চলুন আজকের রেসিপি শুরু করে নেওয়া যাক। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবেন না। আমরা এখানে 250 থেকে 300 মতো চিকেন পেস্ট করে নিয়েছি। তাতে 1.5 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 4 থেকে 5টা স্লাইস পাউরুটি ভালো করে টুকরো টুকরো করে আমরা এই উপকরণগুলোর সাথে মিশিয়ে দেবো। ভালো করে হাতের সাহায্যে পুরো পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে। খেয়াল রাখবেন মাংসে যেন কোনো রকম হাড় না থাকে। হাড় বাদ দিয়ে বোনলেস পিস দিয়ে এটা করার চেষ্টা করবেন। উপকরণগুলো একসাথে ভালো করে মেখে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। মেখে নেওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা চিকেনের পেস্টটার মধ্যে 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটার অ্যাড করলে পেস্টটা স্মুথ হবে। বাটার দিয়েও ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া আমাদের কমপ্লিট। উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটার মধ্যে কুচি করে নেওয়া পেঁয়াজ এবং কুচি করে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। সাথে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে সব উপকরণগুলো গ্রাইন্ডারে দিয়ে একসাথে মিক্স করে নিতেও পারেন। আমরা এখানে কোপ্তাগুলো রেডি করার জন্য হাঁসের ডিম নিয়েছি। আমরা 4টে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির ডিম ব্যবহার করতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমরা 4টে হাঁসের ডিমের নারগিসি কোপ্তা বানাবো। নারগিসি কোপ্তা তৈরির জন্য ডিমের উপরে যে চিকেনের কোটিং থাকবে সেই কোটিংটা অথবা সেই চিকেনের পুরটা আমরা রেডি করে নিয়েছি। চলুন এখন দেখে নেওয়া যাক কোপ্তাগুলো কি করে তৈরি করব। সবার প্রথমে হাতে ভালো করে জল নিয়ে নেবেন। তারপর পরিমাণ মতন চিকেনের পুর হাতে নেবেন, নিয়ে ভালো করে পেতে নেবেন। হাঁসের ডিমটাকে ঠিক মাঝ বরাবর রেখে ওপর দিয়ে ভালো করে চিকেনের পুরটাকে কোটিং করে দেবেন। চিকেনের পুরটাও ডিমের মতন আকৃতি নিয়ে নেবে। ভালো করে হাতের সাহায্যে ডিমের আকৃতি দিয়ে নিতে হবে। ডিমটাকে মাংসের কোটিংয়ের ভিতরে রেখে ওপর দিয়ে মাংসের কিমা ভালো করে কোট করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা আরও একটা ডিম প্রিপেয়ার করে দেখাচ্ছি আপনাদের। পরিমাণ মতো চিকেনের পুর নিয়ে হাতে ভালো করে পেতে নিতে হবে। ঠিক মাঝ বরাবর ডিমটাকে রেখে বাকি চিকেনের পুরটাকে আমরা চারদিক থেকে কোটিংটা মুড়ে ডিমটাকে কভার করে নিতে হবে। 2 হাতে ভালোভাবে চেপে চেপে ঠিক ডিমের শেপেই পুরটাকে নিয়ে চলে আসতে হবে। কোট করে নেব। ডিমটা ভেতরে থাকবে, ওপরে চিকেনের পুরটা থাকবে। এইভাবে আমরা সবগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। ঠিক এইভাবে 4টে কমপ্লিট করে আমরা আবার ফেরত আসছি। চলুন 4টেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা 4টে হাঁসের ডিমের কোপ্তা বানাচ্ছি। 4টে ডিমেরই কোপ্তা তৈরি করে নেওয়া আমাদের কমপ্লিট। এখন একটা কড়াইয়ে কোপ্তাগুলো ভেজে নেব। সেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল উপযুক্ত গরম হয়ে এলে আমরা 2টো করে কোপ্তা একসাথে ভেজে নেব। মনে রাখবেন এই সময়টা কিন্তু ফ্লেম হাই করে রাখবেন। হাই ফ্লেমে উল্টে পাল্টে কোপ্তার সব দিক যাতে সমান ভাজা হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা সব কোপ্তাগুলো ভেজে নেব। নারগিসি কোপ্তা কারি কিংবা গ্রেভির ক্ষেত্রে যেহেতু গ্রেভিতে এটা পুরোপুরি সেদ্ধ হবে সেহেতু এই পর্যায়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই।
প্রায় এক একটা কোপ্তা আমরা 2 মিনিট করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে সব দিক ভেজে নেবেন। সব দিক যাতে সমানভাবে ভাজা হয় লক্ষ্য রাখবেন। হালকা ব্রাউন হয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে আমরা 4টেই ভেজে নিয়েছি। 4টেই ভেজে নেওয়া আমাদের কমপ্লিট। এখন ওই তেলেতেই একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর স্মেল বের হলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরেই আদা রসুন বাটা দিয়ে দিলাম। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কাটছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। উপকরণগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ড আমরা ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো বাটা অ্যাড করে দিলাম। প্রায় 3 মিনিট মতো আমরা ভালো করে কষিয়ে নেব। উপকরণগুলো ভালো করে কষিয়ে নেওয়া আমাদের কমপ্লিট। যে কোনো রান্নায় কষানোর মধ্যে দিয়ে কিন্তু তার স্বাদ বেড়ে যায়। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা ফ্যাটানো টক দই অ্যাড করে দিলাম। মনে রাখবেন, টক দই অ্যাড করার সময় যখনই টক দই ব্যবহার করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন। আর টক দই অ্যাড করার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। উপকরণগুলো আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু স্পাইসেস অ্যাড করে দিলাম। কি কি মশলা আমরা এখানে ব্যবহার করেছি সেগুলো আমরা স্ক্রিনে লিখে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে 1 চামচ পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমরা অবশ্যই রোস্টেড কসুরি মেথি ব্যবহার করেছি। রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 1 ফুট উঠে এলেই আমরা ভেজে রাখা কোপ্তাগুলো এতে দিয়ে দেব। কোপ্তাগুলো যখন আমরা ভাজি তখন মিনিট 2-এর জন্য হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম, কাজেই কোপ্তার ভিতরটা কিন্তু সেদ্ধ হয়নি। এখন এই ঝোলেতেই কিন্তু কোপ্তাগুলো সেদ্ধ হবে। গ্রেভির ঘনত্ব বুঝে জলের ব্যবহার করবেন, যাতে কোপ্তাগুলোও সিদ্ধ হয় এবং গ্রেভির ঘনত্বটাও আপনাদের মনের মতন হয়ে থাকে। হালকা হাতে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। প্রায় মিনিট 10 পর আমরা আবার ফেরত এলাম। এখন ডিমের ওপরে চিকেনের কোটিংটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও আমাদের মনের মতন হয়ে এসেছে। মাঝে মধ্যে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে বসে না যায়। আমাদের আজকের রেসিপি এখানেই কমপ্লিট। চলুন ফেরত আসি পরিবেশনের পর। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।